আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। আজকালকের বিজি লাইফে আমরা এত বেশি ব্যস্ত হয়ে পড়েছি যে আমাদের নিজেদের জন্য কোনো সময়ই আমরা দিতে পারছি না। যার কারণে অনেকগুলো সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আমাদেরকে। আর যে সমস্যাগুলোর সম্মুখীন আমরা হই তার থেকে সবচেয়ে বড় যে সমস্যা যদি আমি বলি সেটা হচ্ছে চুল পড়ে যাওয়া। আমাদের মেয়েদের এবং ছেলেদের সবারই কিন্তু কম বেশি চুল পড়ে, কিন্তু অতিরিক্ত মাত্রায় চুল পড়ে যাওয়াটা কিন্তু অবশ্যই একটা চিন্তামূলক বিষয়। চুল পড়ে যাওয়া, চুল রুক্ষ হয়ে যাওয়া, বয়সের আগে চুল পেকে যাওয়া, এটা কিন্তু অনেক বড় একটা ইস্যু হয়ে দাঁড়াচ্ছে। চুলের মধ্যে প্রচুর পরিমাণ খুশকি হয়ে যাচ্ছে, প্রচুর পরিমাণ চুলকাচ্ছে। তো এই সবগুলো বিষয় কিন্তু আমাদেরকে ডিপ্রেশনের দিকে নিয়ে যাচ্ছে। কারণ চুল হচ্ছে আমাদের সৌন্দর্যের অন্যতম একটা অংশ। চুল যত বেশি সুন্দর হয় আমাদেরকে দেখতেও তত বেশি ভালো লাগে। তো এই ব্যস্ততাপূর্ণ লাইফে আমরা তো সব কিছুর জন্য আলাদা আলাদা ট্রিটমেন্ট করতে পারছি না। তো আমাদের কি দরকার, একটা ঘরোয়া উপায়ে কোনো একটা রেমেডি দরকার, যেটা কোনো সাইড এফেক্ট থাকবে না এবং আমি খুব অল্প খরচে তৈরি করে নিতে পারবো। তো তার জন্য আমি যেটা করছি সেটা হচ্ছে এই অনিয়ন অয়েল। তো আজকে আমি আপনাদেরকে চুলের সব রকম সমস্যার সমাধান দিতে তৈরি করে দেখাবো অনিয়ন অয়েল। এই অয়েলটি তৈরি করা খুবই সহজ, খুব অল্প সময়ে তৈরি হয়ে যায়, খরচও কম লাগে এবং এটা পিওর এবং খাঁটিভাবেই তৈরি করা যায়। বাইরের যত প্রকার তেল আপনারা কিনে ব্যবহার করছেন সেটা কেনা বা ব্যবহার করা বন্ধ করে দিবেন একবার যদি আপনারা এই তেলটা তৈরি করে আপনাদের চুলে ব্যবহার করা শুরু করেন। এই অনিয়ন তেলটি তৈরি করতে করতে আপনাদের সাথে কিছু টিপস আমি শেয়ার করব। আশা করব আপনারা ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই অনিয়ন তেলটি তৈরি করার সময় আমি আরও কিছু উপাদান এর সাথে অ্যাড করব যেগুলো আমাদের চুলের জন্য খুবই উপকারী। আর আপনারা যদি ঠিকভাবে এই তেলটি ব্যবহার করেন তাহলে আপনাদের চুল ঘন হবে, লম্বা হবে, অসময়ে চুল পাকবে না, আবার চুল পড়া বন্ধ করতেও অনেক সাহায্য করবে। আসুন দেখিনি কিভাবে আপনারা অসংখ্য গুণে গুণান্বিত পেঁয়াজের এই তেলটি তৈরি করবেন। অনিয়ন অয়েলস বা পেঁয়াজের তেলটি তৈরি করার জন্য আমাদের লাগছে পেঁয়াজ। আর এই পেঁয়াজটি অবশ্যই আপনারা এতক্ষণে দেখে বুঝতে পারছেন নর্মাল পেঁয়াজটা না, লাল কালারের যে পেঁয়াজটি পাওয়া যায় সেটি। তো আমি এখানে দুটি মিডিয়াম সাইজের পেঁয়াজ এরকম ছোট করে কেটে নিচ্ছি। পেঁয়াজের কাটার সময় দেখবেন আমাদের চোখ দিয়ে পানি আসে, তার কারণ হচ্ছে পেঁয়াজের মধ্যে রয়েছে সালফার, যেটার কারণে আমাদের চোখ দিয়ে পানি চলে আসে। আর এই সালফারের কারণেই কিন্তু আমাদের চুল পড়া বন্ধ করতে সাহায্য করে, আর এই সালফারের কারণে আমাদের নতুন চুল গজাতে অনেক অনেক বেশি সাহায্য করে। এটি আমাদের চুলের গুঁড়ি অনেক মজবুত করে, পাতলা পাতলা চুলকে ঘন করতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করতে সাহায্য করে এবং অকালে যে চুল পেকে যায় সেটা প্রতিরোধ করতেও অনেক বেশি সাহায্য করে। চুলের যত্নে এই পেঁয়াজের গুণ কিন্তু অনেক, আসলে এক ভিডিওতে বলে শেষ করা যাবে না। তো প্রথমে আমি এই তেলটা তৈরি করার জন্য নিয়েছি পেঁয়াজ। তারপরে আমার যেটা লাগছে সেটা হচ্ছে রসুন। আমি এখানে 1/4 কাপ পরিমাণ রসুন নিয়েছি। এই রসুন বা গার্লিক আমাদের চুলের জন্য কিন্তু খুবই উপকারী, চুলকে অনেক হেলদি করে, চুল পড়া বন্ধ করতে অনেক সাহায্য করে। আর রসুন কিন্তু এক ধরনের অ্যান্টি ব্যাকটেরিয়াল। আর এই রসুনের মধ্যে এক ধরনের কম্পাউন্ড রয়েছে যার নাম হচ্ছে সেলিনিয়াম। আর এটির কারণে কিন্তু আমরা যে বাইরে ঘোরাঘুরি করি, প্রচুর পরিমাণ ধুলা আমাদের স্কিনের মধ্যে জমে থাকে, সেটা পরিষ্কার করতে এই সেলিনিয়াম কিন্তু খুব বেশি কাজ করে। তারপরে আমি এখানে নিয়েছি আমলকি বা আমলা নামে পরিচিত। এখানে আমি 4 থেকে 5টি আমলকি নিয়েছি। এই আমলকির মধ্যে রয়েছে ভিটামিন সি, ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন, ক্যারোটিন, ভিটামিন বি, ফাইবার এবং কার্বোহাইড্রেটের মতো উপাদান এতে প্রচুর পরিমাণ, যেগুলা আমাদের চুল পড়া বন্ধ করতে এবং অকালে চুল পাকা থেকে অনেক অনেক বেশি সাহায্য করে। এই আমলা বা আমলকি খাওয়ার পাশাপাশি কিন্তু চুলের যত্নের জন্য খুবই উপকারী হিসেবে গণনা করা হয়। তাই আপনারা যদি ম্যানেজ করতে পারেন অবশ্যই এই অনিয়ন তেলের সাথে আমলকি দিয়ে তেলটা তৈরি করার চেষ্টা করবেন। আমলা স্কাল্পের রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে, এতে চুল পড়বে কম, লম্বা হতেও যেমন সাহায্য করবে, ঘন হতেও কিন্তু বেশি সাহায্য করবে। আমলা কিন্তু আমাদের চুলের কন্ডিশনার হিসাবে ব্যবহার করা হয়।
আপনারা যদি এই তেলটি ব্যবহার করেন তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলছি কন্ডিশনার ব্যবহার করা ছেড়ে দিবেন, কন্ডিশনার ব্যবহার করার কোনো প্রয়োজনই হবে না। তো আমি এখানে আমলাগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপরে যে উপাদানটি আমার লাগছে সেটি হচ্ছে মেথি। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ মেথি 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আপনাদের হাতে সময় থাকলে আরও আগে ভিজিয়ে রাখবেন বা ওভারনাইটও ভিজিয়ে রাখতে পারেন। তাহলে কি হবে, মেথির মধ্যে যে পানিটা আমরা দিয়েছিলাম সেটা আর ফেলে দিতে হবে না, সম্পূর্ণ পানিটাই মেথির মধ্যে চলে যাবে, মানে মেথি সোক করে নিবে। এই মেথি আমাদের চুলের গুঁড়ি মজবুত করতে সাহায্য করে, খুশকি দূর করতে সাহায্য করে, চুলকে অনেক বেশি ময়শ্চারাইজ করতে সাহায্য করে, সেই সাথে চুলকে অনেক বেশি স্মুথ, সফট আর শাইনি করতেও কিন্তু সাহায্য করে। এখন এই তেলটি তৈরি করার জন্য আমাদের এই উপকরণগুলোকে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। আর এই পেস্টটি তৈরি করার জন্য এখানে কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না, পানির পরিবর্তে নিতে হবে তেল। আর আমি এখানে নিচ্ছি সরিষার তেল আধা কাপ পরিমাণ। এই মাস্টার্ড অয়েল বা সরিষার তেলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, ভিটামিন এ, বি এবং কে। আর এই সরিষার তেল কিন্তু আমাদের চুল ঘন করতে, লম্বা করতে, শাইনি করতে, মজবুত করতে হেল্প করে। আর এই সরিষার তেল দিয়ে যদি আমরা পেস্টটা তৈরি করে নিই তাহলে পেস্টটাও কিন্তু অনেক বেশি স্মুথ হবে। তো আমি এখানে অল্প অল্প করে সবগুলো উপকরণ পেস্ট করে নিচ্ছি। যেহেতু আমার গ্রাইন্ডারটা একটা ছোট গ্রাইন্ডার, তাই আমি অল্প অল্প করে সবগুলো উপকরণ পেস্ট করে নিচ্ছি। আপনাদের যদি গ্রাইন্ডার বা ব্লেন্ডারটা বড় হয়ে থাকে তাহলে আপনারা সবকিছু উপকরণ একসাথে দিয়ে কিন্তু একবারেই পেস্ট করে নিতে পারেন। তো আমি অল্প অল্প করে নিয়ে সবগুলো পেস্ট তৈরি করে নিচ্ছি। তো এখানে আমার সবগুলো উপকরণ একদম পেস্ট করা হয়ে গেছে। আর এই পেস্টটা কিন্তু একদম মিহি পেস্ট হতে হবে, যাতে আস্তে আস্তে না থাকে, তাই একটু ভালো করে পেস্ট করে নিতে হবে। অল্প অল্প করে পেস্ট করে আমি একটা বড় সাইজের বাটির মধ্যে প্রথমে নিয়ে নিচ্ছি। তারপরে আমি ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমি আলাদা আলাদা করে পেস্ট করেছি তাই আমি বাটির মধ্যে নিয়ে ভালো করে সবগুলো উপকরণ নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা যেহেতু একবারে করবেন বড় গ্রাইন্ডারে, তো এই আলাদা করে বাটির মধ্যে নেওয়ার কোনো প্রয়োজন হবে না। তো পেঁয়াজের এই তেলটি তৈরি করার জন্য সর্বশেষ উপকরণ আমি নিয়ে নিচ্ছি, আর সেটা হচ্ছে কারি লিফ। আমি এখানে কারি লিফ পাউডারটা নিচ্ছি। আপনারা যদি আশেপাশের দোকানে ম্যানেজ করতে পারেন কারি পাতা, তাহলে ফ্রেশ পাতাটা নেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে 1/4 কাপ পরিমাণ কারি লিফ পাউডারটা নিয়ে নিচ্ছি। যেহেতু আমার আশেপাশে ছিল না তাই আমি অনলাইনে অর্ডার করে নিয়েছিলাম। আর এই কারি লিফ পাউডারের গুণাগুণ তো অবশ্যই অনেক বেশি চুলের যত্নের জন্য। চুল শ্যাম্পু করার পরে আমরা যে কন্ডিশনার ব্যবহার করি চুলের যত্নের জন্য, আপনারা যদি কারি লিফ পাউডারটা ব্যবহার করেন তাহলে কিন্তু বাইরের কেনা কেমিক্যালযুক্ত কন্ডিশনার আর কখনোই ব্যবহার করা লাগবে না। এটা আমাদের ন্যাচারাল কন্ডিশনার হিসাবে কাজ করে, চুলকে স্মুথ করতে অনেক বেশি সাহায্য করে, শাইনি করতে সাহায্য করে, ময়শ্চারাইজ করতে সাহায্য করে, চুলের গুঁড়ি মজবুত করতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করতে সাহায্য করে। তো অনেক গুণ রয়েছে কিন্তু এই কারি পাতার মধ্যে। আপনারা যদি ম্যানেজ করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই কারি পাতাটা অ্যাড করবেন। তো আমি পাউডার ফর্মে যেহেতু ব্যবহার করেছি তাই পাউডারটা পেস্টের সাথে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। মেশানো হয়ে গেছে, এখন আমরা তেলটা তৈরি করে নিব। এই তেলটি তৈরি করার জন্য আমাদের লাগবে একটা আয়রনের কড়াই। যদি আয়রনের কড়াই না থাকে তাহলে অ্যালুমিনিয়ামের কড়াই ব্যবহার করতে পারেন, আর না হলে আমার মতো এরকম কড়াই ব্যবহার করতে পারেন, তবে সেটা যাতে একটু ভারী হয়। তো আমি এরকম একটু মোটামুটি ভারী সাইজের একটা কড়াই বসিয়েছি। ভারী সাইজের কড়াই এই জন্য প্রয়োজন হবে যেহেতু আমরা পেঁয়াজ আর রসুনের পেস্টটা অনেক সময় ধরে নিয়ে চুলায় জাল করব, আর অনেক সময় ধরে চুলায় জাল করার কারণে যাতে পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু তেলটা কালো হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। তাই অবশ্যই একটু মোটা সাইজের কড়াই বা পাতিলের মধ্যে আপনারা এই তেলটি তৈরি করার চেষ্টা করবেন। তো চুলার আঁচটা একদম লোতে রেখে আমি প্রথমে আধা কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। আগে আমি আধা কাপ নিয়েছিলাম আর এখন আরও আধা কাপ দিয়ে দিলাম, টোটাল নিয়েছি 1 কাপ পরিমাণ। আর 1 কাপ পরিমাণ সরিষার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আরও 1 কাপ পরিমাণ নারকেল তেল। আমি এখানে যে নারকেল তেলটা নিচ্ছি সেটা আমার হোমমেড নারকেল তেল, সেটা অলরেডি আমি ভিডিও আপলোড করেছি, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন কিভাবে আপনারা বাসায় বিশুদ্ধ নারকেল তেল তৈরি করবেন। যদি বাসায় তৈরি করতে না পারেন তাহলে আপনারা বাজার থেকে যে প্যারাশুটের নারকেল তেল পাওয়া যায় সেটাও দিতে পারেন। আপনারা চাইলে মিক্স করে নারকেল তেল আর সরিষার তেল দিতে পারেন, আবার চাইলে এক ধরনের তেল দিয়েও কিন্তু আপনারা এই তেলটি তৈরি করে নিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা।
তবে 2-3 ধরনের তেল যদি মিক্স করে দেন তাহলে কিন্তু চুলের জন্য একটু বেশি উপকারী হয়। তাই আমি এখানে 2 ধরনের তেল মিক্স করে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ। এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে যে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটি। খুব ভালো করে আস্তে আস্তে এই পেস্টটি তেলের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আর এই সময় অবশ্যই চুলার আঁচটা লোতে রাখতে হবে। শুরুতে আপনারা যখন কড়াইটা বসাবেন তখন চুলার আঁচটা হাইতে রেখে কড়াইটা গরম করে নেবেন। যখনই কড়াইটা গরম হয়ে যাবে তখনই চুলার আঁচটা একদম লোতে করে দিবেন। যতটুকু লো করা যায় চুলার আঁচ ঠিক ততটুকুই লো করে দিবেন, কারণ যাতে করে আমাদের এই তেলটা সময়ের আগে পুড়ে না যায় আর মিশ্রণটাও যাতে পুড়ে না যায়। তাই অবশ্যই চুলার আঁচটা লোতে রেখে মিশ্রণটা আস্তে আস্তে নেড়ে চেড়ে তেলটা তৈরি করে নিতে হবে। এই তেলটি তৈরি করার জন্য অবশ্যই আপনাকে নাড়াচাড়া করতে হবে, নাড়াচাড়া বন্ধ করা যাবে না, কারণ এতে করে কিন্তু নিচে লেগে যেতে পারে আর মিশ্রণটা পুড়ে যেতে পারে। তাই কোনোভাবেই নাড়াচাড়া বন্ধ করা যাবে না, অবশ্যই নেড়ে চেড়ে তেলটা তৈরি করে নিতে হবে। আমরা কোনো কিছু যদি সরিষার তেল দিয়ে রান্না করি, সরিষার তেলটা দেওয়ার সাথে সাথেই দেখবেন উপরে অনেক ফোম হয়, মানে ফেনা ফেনা হয়ে যায়। তার কারণ হচ্ছে আমরা মিডিয়াম বা হাই হিটে রান্না করি। তো আপনারা এখানে খেয়াল করলে দেখতে পারবেন আমি প্রায় 15 মিনিট ধরে এই তেলটা জাল করছি, এখনো কিন্তু এখানে কোনো প্রকার সরিষার তেলের ফোমটা উপরে আসেনি বা ফেনা হয়নি। তার কারণ হচ্ছে আমি এত সময় ধরেই কিন্তু লো আঁচেই জাল করে নিচ্ছি। আর এই লো আঁচে জাল করতে করতে এই তেলের মিশ্রণের মধ্যে কিন্তু বলক চলে এসেছে। আর এরই মধ্যে আমার আরো 6 থেকে 7 মিনিট সময় হয়ে গেছে। তো প্রায় এখানে 25 মিনিট সময় হয়ে গেছে আমি এইভাবে লো আঁচে জাল করে নিচ্ছি। আর মিশ্রণটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। 30 মিনিট হয়ে গেল কিন্তু পেঁয়াজটা যে আমরা ব্যবহার করেছি, রসুন ব্যবহার করেছি, সেটা কিন্তু পুড়ে যায়নি বা কালারটাও চেঞ্জ হয়নি, এখনো ঠিক আগের মতোই কালারটা রয়ে গেছে। আমি যতগুলো উপকরণ এখানে ব্যবহার করেছি তেলটা তৈরি করার জন্য, তার মধ্যে যদি 1-2টা উপকরণ আপনাদের ঘরে না থাকে তাহলে স্কিপ করতে পারবেন, তবে পেঁয়াজ আর রসুনটা স্কিপ করা যাবে না। তো আমি আরো 10 মিনিট সময় এইভাবে লো আঁচে নেড়ে চেড়ে এই মিশ্রণটি তৈরি করে নিব। তো তেলের এই মিশ্রণটি আমি আরো 10 মিনিট ধরে এইভাবে নেড়ে চেড়ে জাল করে নিয়েছি। আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন যে মিশ্রণটা আমরা ব্যবহার করেছিলাম সেটার কালারটা একটু চেঞ্জ হয়েছে, মানে ব্রাউন কালার হয়েছে, কিন্তু পুড়ে যায়নি। তো আমার টোটাল 40 মিনিট সময় লেগেছে এই তেলটা তৈরি করতে। তো 40 মিনিট পরে আমি চুলার আঁচটা বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দিয়ে এই মিশ্রণটা এখন আমি ঠান্ডা করে নিব। সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে, এখন আমি তেলটা ছেঁকে নিব। ছেঁকে নেওয়ার জন্য একটা বাটির উপর আমি স্ট্রেনার বসিয়েছি আর স্ট্রেনারের উপর একটা কাপড় দিয়ে দিচ্ছি। কাপড়টা যাতে একটু ভারী হয়, পাতলা কাপড় না, যেহেতু আমরা একদম মিহি পেস্ট ব্যবহার করেছিলাম তেলটা তৈরি করার জন্য, তাই খুব ছোট ছোট দানা, ওগুলা যদি একটু পাতলা কাপড় হয় সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে গুঁড়াগুলা, মিশ্রণে যে গুঁড়াগুলা ছিল সেগুলা তেলের মধ্যে চলে আসবে। তাই আপনারা চেষ্টা করবেন একটু মোটা ভারী কাপড়, মানে ঘন সুতার কাপড় ব্যবহার করার জন্য। সেক্ষেত্রে দেখা যাবে যে গুঁড়াগুলা রয়েছে সেগুলা আর তেলের সাথে যাবে না, কাপড়ের মধ্যেই আটকে যাবে। তো আপনারা চেষ্টা করবেন একটু ঘন সুতার কাপড় ব্যবহার করতে, তাহলে আমরা পিওর তেলটা নিতে পারবো। তো তেলটা আমি কাপড়ের মধ্যে দিয়ে একদম হাত দিয়ে এরকম চেপে চেপে, যতটুকু ভালো করে মানে হাত দিয়ে চেপে ঠিক ততটুকুই তেলটা বের করার চেষ্টা করবেন। তো একটু সময় নিয়ে আমি তেলটা বের করে নিয়েছি। তো এখানে আপনারা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন একদম গ্রিন কালারের একটা তেল তৈরি হয়েছে, যেটা আমাদের চুলের যত ধরনের সমস্যা আছে সেগুলোর সমাধান করতে ইনশাল্লাহ সাহায্য করবে। এখন এই তেলটা আমি একটা কাচের বয়ামের মধ্যে রেখে দিচ্ছি। আর এই তেলটা আপনারা পুরো মাস জুড়ে ব্যবহার করতে পারবেন। এখানে যে মিশ্রণগুলা রয়ে গেছে, যে গুঁড়িগুলা, সেগুলা ফেলে দিবেন না। সেগুলো আপনারা চাইলে কিন্তু চুলের মধ্যে হেয়ার মাস্ক হিসাবে ব্যবহার করতে পারবেন, মুলতানি মাটি একসাথে অ্যাড করে দিয়ে, যদি আপনারা এই মিশ্রণের স্মেলটা নিতে পারেন। তখন এই তেলটা কিন্তু সম্পূর্ণ রেডি। চাইলে আপনারা এইভাবে ব্যবহার করতে পারেন, আবার চাইলে এই তেলের মধ্যে ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করতে পারেন। ভিটামিন ই ক্যাপসুল তো আপনারা জানেনই চুলের জন্য কতটুকু উপকারী। তো আমি এখানে 2 থেকে 3টা ভিটামিন ই ক্যাপসুল কেটে জেলটা দিয়ে দিচ্ছি। এখানে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি সংরক্ষণ করার জন্য একটা বয়ামের মধ্যে রেখে দিচ্ছি। এখন আমি দেখাবো আপনারা কিভাবে এই তেলটা ব্যবহার করবেন। এই তেলটা যখন আপনারা ব্যবহার করবেন তখন একটা ছোট সাইজের বাটিতে নেবেন, যতটুকু চুলের তেল আপনারা চুলের মধ্যে দিতে চান ততটুকুই তেল নিয়ে হালকা গরম পানির মধ্যে দিয়ে হালকা গরম করে নেবেন। এতে করে কিন্তু বেশি উপকার পাবেন এই তেলটা থেকে। যখন আপনারা শাওয়ার করবেন চেষ্টা করবেন 2 থেকে 3 ঘন্টা আগে তেলটা ব্যবহার করতে। আর যদি আপনাদের হাতে সময় থাকে ওভারনাইট রেখে দিলেও কিন্তু আরো বেশি উপকৃত হবেন।
তো দেখলেন তো কত সহজে কিন্তু কত দামি একটা তেল আপনাদের চুলের জন্য আপনারা নিয়ে নিতে পারবেন। আর তেলটা যখন আপনারা স্কিনে দিবেন মানে চুলের গোড়ায় দিবেন তখন নখ দিয়ে স্ক্রাব করতে হবে না, হাত দিয়ে আলতো করে ম্যাসেজ করে তেলটা ব্যবহার করতে হবে। তো আপনারা সপ্তাহে 2 থেকে 3 বার এই তেলটা ব্যবহার করতে পারেন। আর এই তেলটা ব্যবহার করলে ইনশাল্লাহ আপনাদের চুল পড়া বন্ধ হবে, নতুন চুল গজাবে, খুশকি দূর হবে, কন্ডিশনার ব্যবহার করা লাগবে না, চুল শাইনি হবে, স্মুথ হবে, মজবুত হবে, ময়শ্চারাইজ হবে। আপনারা যদি এই তেলটি ঘরে তৈরি করে ব্যবহার করে যদি উপকৃত হয়ে থাকেন, প্লিজ আপনারা এই কমেন্টে এসে জানিয়ে যাবেন, যাতে করে অন্যরাও কমেন্টটা পড়ে উপকৃত হয়। তো আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিশুদ্ধ খাবার খাবেন, চুলের যত্ন নেবেন। আর চুল ব্রাশ করতে কিন্তু ভুলবেন না, চুল ব্রাশ করা কিন্তু খুবই জরুরি। চুল ব্রাশ না করলেও কিন্তু অনেক বেশি চুল পড়ে, এটা আপনারা জানেন কিনা জানি না, তবে চুলের যত্ন নিতে হবে। এটা সেটা মাখা থেকে বিরত থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথেই থাকবেন। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো রেসিপিতে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।